আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আমার প্রিয় আপি ভাইয়ারা, আমার লাভলি ভিউয়ার্সরা? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে সকালও না 10টা বাজে হঠাৎ করে জানতে পারলাম যে আজকে খালা আসবে না। তো আর কি করা, সহজ নাস্তা নিয়ে নিলাম, পাউরুটি, কলা, ডিম সিদ্ধ আর চা। সহজ নাস্তা করে নিয়েছি। এখন এখানে কিছু বাজার এনেছি আর বাজারগুলো গোছাবো। তো যারা এখন ভিডিওটা দেখতেছেন কাছে দূরে, আমার পাশে যারা দেখতেছেন, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। আপনাদের একটা লাইক আমার অনেক বেশি উপকারে আসবে, তো প্লিজ একটা লাইক দিয়ে দেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে আছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিও দেখেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার এই ছোট্ট এই চ্যানেলটা, আপনাদের একটা সাবস্ক্রাইব, আপনাদের একটা লাইক আমার অনেক বেশি উপকারে আসে। তো প্লিজ একটা লাইক দিবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানে কিছু বাজার নিয়ে এসেছি, যেহেতু এখন উইন্টার শুরু হয়ে গেছে। তো আগুরা থেকে কিছু সাবান নিয়েছি, এই সাবানগুলোই আমরা ব্যবহার করি। আর এখানে আলিপের জন্য কিছু ক্রিম, লোশন, আমার শ্যাম্পু, সাবান। তো এখানে আলিপ আমাকে হেল্প করতেছে, দেখতে পাচ্ছেন আলিপ আমাকে হেল্প করছে আমার কাজে। তো যেদিন খালা আসে না সেদিন বুঝতে পারি যে কাজের খালার গুরুত্বটা কতটুক বেশি। তো তেমন বেশি ভিডিও করতে পারিনি একা হাতে, কারণ খালা নেই, সব কাজে আমাকে করতে হচ্ছে। সো ভিডিও করাটা তো অনেক শর্ট আপ হয়ে যাচ্ছে। যাই হোক, তারপরও সামান্য একটু ভিডিও করেছি, শুধুমাত্র আপনাদের জন্য একটা ব্লগ শেয়ার করার জন্য। তো এখানে টুকিটাকি কিছু বাজার নিয়ে এসেছে, আর এই বাজারগুলো গুছিয়ে আমি আজকে রান্না করব। তো প্লিজ আপনারা সাথে থেকে পুরো ছোট্ট এই ভিডিওটা দেখার অনুরোধ রইল। স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি আপনাদেরকে। তো অনেক আপি আছেন, অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন, তাদের কমেন্টস পড়ে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর ইউটিউবে এসেছি শখের বসে, জানি না কবে কি করব, কি পাবো সেটা নিয়ে আশা করি না। শুধুমাত্র একটা ফ্যামিলি পরিবার পেয়েছি, সেটাই আমার কাছে ভালো লাগছে, ব্যাস, আর কিছু বলতে পারবো না। তো এই টুকিটাকি বাজারগুলা গুছিয়ে রান্না করতে হবে। অনেক কাজ পড়ে আছে, যেহেতু ঘর গোছানো থেকে শুরু করে সব কাজই কাটাকুটা আমাকে করতে হবে, কারণ খালা যেদিন আসে না সেদিন তো সব আমাকেই করে নিতে হয়। তো আর কি করার, খালা সকাল থেকে বলেও নেই যে খালা আসবে না। হঠাৎ করে আমি ফোন করেছি, তারপর বলল যে খালা আমি আসবো না, আমার একটু সমস্যা হয়ে গেছে। তো শুনে তো আমার কাছে অনেক খারাপ লেগে গেছে। যাই হোক, আর তো কিছু করার নেই, সমস্যা মানুষেরই থাকতে পারে, তাই আর কি করব, নিজের কাজগুলো এখন নিজেই গোছাচ্ছি। তো এখানে দেশি চিকেন এনেছি আর একটা ব্রয়লার চিকেন, এখন এগুলো কেটে নিতে হবে আমাকে। আর সত্যি কথা বলতে কি, চিকেন কাটতে আমার অত ভালো লাগে না, আর কাটলে আমার খেতেও ইচ্ছা করে না। তো যেহেতু খালা নেই, তো আমাকেই কাটতে হবে। আর আমি যদি জানতাম খালা আসবে না, তাহলে আমি ওইভাবেই বাজার থেকে ওরকম 4 পিস করে নিয়ে আসতাম। যাই হোক, কি আর করার, এখন আমাকেই কাটতে হবে। আর এই দেশি চিকেনটা এতটাই শক্ত, এটা কাটতে অনেক বেশি কষ্ট হয়। তো এইখানে আমি ডিমগুলো পানিতে ভিজিয়ে রাখবো, যেহেতু আমাদের সমাজে এখন মেডিসিনের সমাজ। তো এই সমাজে মানুষের শরীরেও কিন্তু অনেক বেশি মেডিসিন পাওয়া যায়। তো তারপরে একটু চেষ্টা করি, দেখি যদি মেডিসিন থেকে একটু নিজেকে মুক্ত রাখা যায়, তাই ডিমগুলো পানিতে ভিজিয়ে রাখবো। ডিমগুলো পানিতে ভিজিয়ে ভালো করে ধুয়ে তারপরে উঠাবো। 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো, একটু লবণ দিয়ে দেব সাথে। যদি কিছুটা হলেও
ফরমালিন দূর হয়। যাই হোক, ফরমালিন হোক আর মেডিসিন হোক, আমি তো দেখি না। যাক, তো এখানে চিকেন কেটে নিয়েছি, অনেক কষ্ট করে কেটে নিয়েছি। আমার ভীষণ কষ্ট হয়েছে, আমি অত ভালো করে কাটতেও পারিনি। এটা কাটতে অনেক বেশি শক্ত, তারপরেও কোনো মতে কেটে নিয়েছি। আর আমি আসলে কোনো মুরগির চামড়া খাই না, তো এই দেশি চিকেনটা হলে এটা চামড়া আমার ভালো লাগে। আর ইলিশ মাছ ভিজিয়েছি, প্রায় করব। আর এই যে দেখতেছেন থালাবাটি অনেকগুলো জমে আছে, এগুলো ধুইতে হবে। আর এখানে চিকেনটা বসিয়ে দিয়েছি, চিকেনটা বসিয়ে দিয়ে রান্না হচ্ছে। এই পাকে আমি থালাবাটিগুলো ধুয়ে ফেলতেছি, কিছুটা ধুয়ে ধুয়ে এভাবে উঠাচ্ছি। সব তো আর একসাথে করা সম্ভব না। তো ঘর গোছানোটাও আপনাদের সাথে শেয়ার করি নে, ওই যে বললাম একা হাতে তো আর সব কাজ করা যায় না। তো এই তো ভিডিওটা আর বেশি বড় করতে পারছি না, কারণ আমি এমনিতেই হিমশিম খেয়ে গেছি। তো এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন। সবাই শুভ কামনা করছি। আল্লাহ হাফেজ।